দর্শক, শরীয়তপুরের স্বনামধন্য একটি এলাকা নড়িয়া উপজেলায় ঢালিপাড়া এলাকা। প্রতি বছরের মতন আজকেও পবিত্র মাহে রমজানে যে মধ্যবিত্তদের মাঝে এবং এলাকাবাসীর মাঝে, বন্ধু মহলের মাঝে, ইমামদের মাঝে যিনি সবসময় প্রদান করে থাকেন যে গিফট, সেই বিষয়ে আজকে কথা বলছি। এই যে প্রতি বছরের মতন আপনি আজকেও আপনি বিলি করতেছেন, এই বিষয়ে আপনার যে উদার মন, সেই মনের পরিচয়টা আমরা পেয়ে গেছি। একটু আপনার কাছ থেকে জানতে চাই, কি শান্তি পান এবং কত বছর করবেন? আসসালামু আলাইকুম। মাহে রমজান, রমজান হচ্ছে রহমতের মাস। আসলে প্রতিটা মানুষের দায়িত্ব, আল্লাহ যাকে যতটুকু সামর্থ্য দেয় সে সামর্থ্য অনুযায়ী সেটা করা উচিত। আমি আনন্দ পাই মানুষকে দিয়ে। এই যে সামনে একটা ঈদ, ঈদ মানে আনন্দ। আমার আনন্দটা হচ্ছে মানে সবাই এলাকার যারা আছেন আশেপাশে, ভাই বেড়াদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, হ্যাঁ, যারা অসহায়, সবাইকে নিয়ে এটি আমার ঈদ, এটি আমার আনন্দ। আচ্ছা, করবেন। আমি যেমন আজকে কতজনকে দিচ্ছেন? আজকে প্রায় 400 ফ্যামিলির উপরে, মাশাআল্লাহ। টোটাল আমার সব আত্মীয় স্বজন নিয়ে 500 কাছাকাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ঢালিপাড়া এলাকাবাসী? জি, আমি ডালিপাড়া এলাকাবাসী, আমার এই পাশেই বাড়ি। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল হোসেন খলিফা। আজকের অনুষ্ঠানে আসছেন না? জি, আমাদেরকে অতিথি আপ্যায়ন। অতিথি আপ্যায়ন হিসাবে জনাবাই বলছেন আচ্ছা আচ্ছা। যে আমি কিছু রমজানের উপলক্ষে গিফট করব, আপনারা সবাই উপস্থিত থাকবেন। অতিথি হিসেবে উপস্থিত থাকতে বলছেন। তাই আমি উপর অশেষ রহমতের উপর আল্লাহর কাছে প্রার্থনা করব, দোয়া করব যে আল্লাহ পাক যেন জয়নাল ভাইয়ের মতন লোক এই ডালিপাড়া নড়িয়া শরীয়তপুরে যেন অগণিতভাবে দেন, এবং এমন বড় মনের মানুষ জয়নাল ভাই, ওনার মতন মন যদি এরকম সবাই থাকে তাইলে ইনশাল্লাহ কোনো কিছু সমস্যা হবে না। এবং এই যে রমজানের উপলক্ষে বলেন, বিভিন্ন ফাতেহা, ওয়াজ, মসজিদ, মাদ্রাসা সব কিছুতেই উনি আগে আসেন এবং ওনার মনটা অনেক বড়। আমি ওপর আল্লাহর কাছে দোয়া করব যে ওনাকে যেন আল্লাহ পাক অর্থ, সম্পদ, ধন, মন সব কিছু দিয়া যেন অনেক বড় বানান, বড় করেন, এই আশাই করি এবং আল্লাহর কাছে দোয়া করি। ধন্যবাদ। ধন্যবাদ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আরও কয়েকজন ব্যক্তির সাথে। প্রিয় দর্শক, কথা বলছি শরীয়তপুর নড়িয়া উপজেলার যে ঢালিপাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক এবং বিভিন্ন, তার নিজেরও একটি মসজিদ আছে, মাদ্রাসা আছে, এলাকার সমাজসেবায় থাকেন, এই সমাজেরই একজন সমাজসেবক। একটু জানতে চাই, আজকে জয়নাল রাজা সাহেবের যে অনুষ্ঠানে আপনাকে পেলাম বিশেষ অতিথি হিসাবে, তো এই বিষয়ে একটু জানতে চাই। আজকের যে মধ্যবিত্তদের মাঝে, যে প্রিয়জনদের মাঝে 500 লোকের মাঝে যে আজকে বিতরণ, এই বিষয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই জনাব জয়নাল রাজা ভাইকে। তিনি দীর্ঘ 17 বছর যাবৎ আমাদের এলাকার নিম্নবিত্ত, মধ্যবিত্ত সকলকেই এই মাহে রমজান উপলক্ষে উপহার সামগ্রী দিয়ে থাকেন। তার এই ধারাবাহিকতায় আজকেও তিনি আমাদের এলাকার প্রায় 500 লোকের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করছেন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করব তিনি যেন এই কাজটি অব্যাহত রাখতে পারেন। আর সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার সুস্বাস্থ্য সবসময় ভালো রাখেন এবং আরও বেশি বেশি এই সমাজে দিতে পারে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা একজন ইমাম সাহেবের সাথে কথা বলছি, যে ঢালিপাড়া জামে মসজিদের যে সম্মানিত ইমাম সাহেব। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই যে ঢালিপাড়া মসজিদ আপনি ইমামতি করেন, তো রমজান মাস কেমন কাটলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই এলাকাবাসীর সাথে আমার এই রমজান মাসটা খুবই ভালোভাবে কাটিয়েছে। আচ্ছা, এই যে জয়নাল রাজা সাহেব আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন, আপনারা এটা খুশি কতটুকু হয়েছেন? আলহামদুলিল্লাহ, জয়নাল রাজা ভাই শুধু পবিত্র মাহে রমজানই নয়, তিনি সময়ে সময়ে আমাদের এলাকার যারা আর্থিকভাবে একটু অসচ্ছল আছে তাদের ব্যাপারেও খুবই খোঁজ খবর রাখেন। এটা আমাদের কাছে সেই তথ্য আছে। পাশাপাশি তিনি মাদ্রাসার
এতিম বাচ্চাদেরকেও খুব মহব্বত করে থাকেন, তিনি বিভিন্নভাবে তাদেরকেও গিফট দিয়ে থাকেন। পাশাপাশি মাদ্রাসা মসজিদের যারা ওলামায়ে কেরাম আছেন তাদেরকেও তিনি খুবই সম্মান করে থাকেন সবসময়। ধন্যবাদ। আপনি তো শিক্ষক, আপনার ঢালিপাড়া মাদ্রাসার, তো কেমন আজ কাটালেন এই রোজার মাসে যে কয়দিনে খুব আজকে? ভালো। ঢালিপাড়া এলাকাবাসীর সাথে যে কটাই রোজা কাটাইছি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কাটাইছি। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি তো ঢালিপাড়া মাদ্রাসার একজন প্রিন্সিপাল, জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের আজকে ইনভাইট করা হয়েছে? জি আলহামদুলিল্লাহ, জনাল্লাহ ভাই প্রতি বছরে নেই, এবছরও আমাদেরকে ইনভাইট করেছেন। তো আসলে এটা হচ্ছে জনকল্যাণমূলক একটা কাজ। এই কাজ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. مولاي كريم بالودة مهربان الله মাহে রমজান মাস ইয়া আল্লাহ রহমতের নবম দিনে জুমার দিনে ইয়া আল্লাহ জুমা পূর্বে ইয়া আল্লাহ আপনার এক বান্দা এক মহৎ কাজ নিয়েছে হাতে। ইয়া আল্লাহ জনাব জয়নাল রেজা সাহেব ইয়া আল্লাহ আপনার প্রিয় বান্দা মুসল্লি ইয়া আল্লাহ তিনি মুসলমান ইয়া আল্লাহ অসচ্ছল ইয়া আল্লাহ যারা আর্থিকভাবে দুর্বল ইয়া আল্লাহ সমাজের ব্যক্তিবর্গ ইয়া আল্লাহ বিভিন্ন মানুষদের কাছে ইয়া আল্লাহ তিনি তার দান সামগ্রী বিতরণ
ইয়া আল্লাহ এর মাধ্যমে তিনি বড় একটি মহৎ কাজের উদ্যোগ নিয়েছেন। সেই উপলক্ষে আল্লাহ আমরা আজকে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেছি, আপনার হাবিবের শানে দুরূদ ও সালাম প্রেরণ করেছি। ইয়া আল্লাহ নিজেদের গুনাহের জন্য তওবা ইস্তিগফার করেছি। ইয়া আল্লাহ আপনি আমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনার যে বান্দা এত মহৎ কাজের উদ্যোগ নিয়েছেন, ইয়া আল্লাহ আপনি তার দিলের আশা পূর্ণ করে দেন। ইয়া আল্লাহ তার প্রত্যেকটা টাকার মূল্য, ইয়া আল্লাহ প্রত্যেকটা টাকার বিনিময়ে আল্লাহ আপনি তাকে উত্তম উত্তম বিনিময় দান করেন। ইয়া আল্লাহ আজকে যারা যারা দান করছেন, যারা যারা গ্রহণ করছেন, ইয়া আল্লাহ সকলের দান করা গ্রহণ করাকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ এই সমাজের, এই দেশের বিভিন্ন জায়গা জায়গা যারা অসচ্ছল আছেন, ইয়া আল্লাহ সকলকে আল্লাহ আপনি সচ্ছল বানাইয়া দেন। ইয়া আল্লাহ সকলের আর্থিকভাবে আপনি বরকত দান করেন। ইয়া আল্লাহ জীবন চলার পথকে আল্লাহ আপনি সহজ সুগম করে দেন। ইয়া আল্লাহ যত অভাব অনটন আছে আল্লাহ আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ যারা বিত্তবান আছে তাদেরকে যাকাত দান করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ যারা অভাব অনটনে আছেন, আল্লাহ বিপদে আক্রান্ত আছেন, তাদেরকে আল্লাহ আপনি অভাব অনটন থেকে বিপদ আপদ থেকে আপনি উদ্ধার করেন। ইয়া আল্লাহ যারা যারা অসুস্থ আছেন, যেখানে আছেন আল্লাহ তাদের সকলকে আল্লাহ আপনি সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ বিশেষ করে জানালে সবাই আজকে যে আয়োজন করলেন, ইয়া আল্লাহ সেই উপলক্ষে আল্লাহ এই দানের বরকতে, এই দানের উসিলায় আপনি ওনার মরহুমদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ ওনার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আপনি তাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ ওনার একটা সন্তান দুনিয়া থেকে চলে গেছেন, আপনি তাকেও মাফ করে দেন। ইয়া আল্লাহ ওনার মা অসুস্থ, আপনি তাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ পরিবার পরিজনের আর যারা আছেন আল্লাহ সকলকে আল্লাহ আপনি নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ পরিবার পরিজনকে আল্লাহ আপনি সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ জয়নাল রেজা ভাইয়ের কামাই রুজিতে আল্লাহ আপনি বরকত দান করেন। ইয়া আল্লাহ উনি যে দান করলো আপনার রাস্তায়, আপনিও তাকে আরো বেশি করে এর বরকতে আপনি তাকে আরো বেশি করে দান করেন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকেও বেশি বেশি করে দান খয়রাত করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আপনি আমাদের এই আয়োজনকে কবুল করে নেন। ইয়া আল্লাহ সকল প্রকার অভাব আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ রমজান মাসের বরকতে আল্লাহ, ইয়া আল্লাহ আপনি আমাদের উপর আপনার বিশেষ রহমত আর সাকিনা অবতীর্ণ করেন। ইয়া আল্লাহ সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে আপনি আমাদের সবাইকে হেফাজত করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের সকল দোয়া খানাগুলো কবুল করে নেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين